মর্নিং ম্যাডাম। মর্নিং মর্নিং। কি করছেন? আমি সকালবেলা ঘুম থেকে গুড মর্নিং। এই যে তোমার কাজ করলাম, মেয়ের কাজ করলাম। আর এনএফটি করে দিচ্ছেন? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবার কাজকর্ম করাই তো আমার ধর্ম। ওই যে আজকে টিফিন কিচ্ছু হবে না। শুয়ে শুয়ে পড়াশোনা। এত গরমে আর কিছু খেতে ইচ্ছা করছে না, শুধু জল খাবো, শুধু জল। শুধু জল খাবেন? কিচ্ছু খাবো না, শুধু জল খাবেন? হ্যাঁ, দুপুরবেলা ভাত করে বড়া ভাজবো আর খাবো, আর কিচ্ছু না। সবচেয়ে বেস্ট, একদম এনার্জি নেই। সবচেয়ে বেস্ট খাবার। হ্যাঁ। না, একটু শুক্তো করবো। শুক্তো সব নিয়ে এসেছি। খাবে তুমি? আচ্ছা, বাজার কি কি নিয়ে এসছে একবার দেখে যাও। আমি কাজগুলো না করে উঠতে পারবো না। হ্যাঁ, কাজটা করে এসে আসো, বাজারটা কি কি নিয়ে এসছে। ঢালো ওখানে গিয়ে। ঢালছি, তুমি আসো, আসলে তারপর ঢালছি, কোনো অসুবিধা নেই। তুমি এটা ফিল আপ করে নাও। মনা, গুড মর্নিং কর। গুড মর্নিং। শুনু, মর্নিং। আজকে সুইটিকে স্নান করো বাবা। হ্যাঁ, সুন্দর করে সুইটিকে স্নান করো, প্রচণ্ড ভালো করে স্নান করাবো আজকে। ওকে, ঠিক আছে, তাহলে আসো, সবজিটা ঢালি, আসো। তোমরা ম্যাগি খাবা? এই যে আমাদের ম্যাগি রেডি। ম্যাগি নিয়ে এসেছি, আমার আর মনে হয় ম্যাগি। আর ছাতু নিয়ে এসেছি, মানে ছাতু খাবে বললে? ঠিক আছে, তাহলে আসো ম্যাগিটা খেয়ে নিই। ওকে, এই হচ্ছে ছাতু, এটা হচ্ছে মুড়ি। আচ্ছা, এইটা হচ্ছে মনে হয় তোমার হচ্ছে মোটা চিড়ে, এটা হচ্ছে পাতলা চিড়ে, আর এটা হচ্ছে ছোলা। এগুলো কিসে রাখবে? ও সব নিয়ে রেস্তা করে। হ্যাঁ, দেখলাম যে গরমের মধ্যে গরম কি আনবা না আনবা। আর এই হচ্ছে ব্যাগ, এগুলো কিসে রাখবা? এগুলো তুলতে হবে, এরা জিনিস দেখাই। আচ্ছা, তাহলে এগুলো সব দিয়ে দিলাম। এবার সবজিটা দেখাই, শুক্তোর সবজি। এগুলো একটু সাইড করেন ম্যাডাম, করতে হবে না, এটা ঢালতে হবে না, একটু আলু আছে, বেশি কিছু করতে হবে। এই একটা জিনিস, এই যেটাকে আজকে খাবে না দরকার না, নেই। আমি খাবো না। ওকে, সারা বাজার খুঁজে কাঁচকলা পাইনি, জানো? লাস্টে একটা জায়গায় কাঁচকলা পেলাম, তো কাঁচকলা ছিঁড়ে যাবে। তাও ভালো। 4টে কাঁচকলা 10 টাকা, দামটা কম নিয়েছে। মাছ বাজারে গিয়ে কি পেয়েছো কাঁচকলা? সব জায়গায় ঘুরেছি। আর এই যে হচ্ছে তোমাদের বিনস টিনস, আর আম খুঁজে খুঁজে। তুমি যে লোকের ঠিকানা বললে, ওর সামনে কালো করে রোগা করে লম্বা করে 3-4 100 টাকা, এইটা লাস্টে 80 টাকা থেকে কমে 70 টাকা নিয়ে 3টে আমে 1 কিলো। বলে খুব মিষ্টি আম, খেয়ে দেখি। এছাড়া আম যা উঠেছে সব ওই দাম। প্রতিদিন যখন তোমাদের সঙ্গে আমি আকাশের কন্ডিশনটা দেখাই, তা আজকেও একটু দেখে নাও আকাশের কন্ডিশনটা, কি গরম পড়েছে দেখো। আকাশের কন্ডিশন মানে কি বলবো, এত রোদ্দুরের তাপ যে বাইরে বেরোনোর উপায় নেই। যে যাচ্ছে সেই বলছে অসুস্থ হয়ে বাড়ি ফিরবো। তার মধ্যে মিস্ত্রিগুলো কীভাবে কাজ করছে, কি করবে, উপায় তো নেই। হ্যাঁ, উফ, দেখেছো কি অবস্থা আকাশের। তুমি ম্যাগি খেলে? ঠিক আছে, টিফিন আজকে কিছু করার নেই, গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। মেয়েরাই ম্যাগি খেয়ে নিলাম। হ্যাঁ, মেয়েও তো খেয়ে নিল। বাবা খাইছো? ব্যাস, ডিম সিদ্ধ করতে কিছু ডিম সিদ্ধ খেয়ে ব্যাস। ঠিক আছে। আজকে দুপুরের মেনুতে রেখেছি বড়া ভাজা আর ভাত, গরম ভাত আর বড়া ভাজা। উফ, কি সুন্দর। কিচ্ছু করার নেই, এত গরম পড়েছে যে কল্পনার বাইরে। মানে যে কাজ করছে তারও কষ্ট, যে খাচ্ছে তারও কষ্ট। এর থেকে খাবো না বাবা, ওই জন্য এক তরকারি ভাত। না না, তাই বলে ওটা খাবে ওটা খাবে এরকম কোনো ব্যাপার নেই আমাদের। তার জন্য এক তরকারি ভাত। তা বড়াগুলো ভেজে নিলাম, নিয়ে সুন্দর করে আমি, মেয়ে, সঞ্জু খেয়ে নিলাম। ওরা আম তেল দিয়ে মেখে খেয়েছিল, আমি একটুখানি ঘি দিয়ে খেয়েছিলাম মেখে, খুব ভালো লাগলো। তারপরে একটাও বড়া ছিল না, একেবারে সুন্দর করে ডাল যে ভিজিয়েছিলাম সেই ডালটুকু দিয়ে এত সুন্দর বড়া হয়েছে যে একেবারে মাপে মাপ। মানুষ একটা নিয়ে আসে, এটা নিয়ে এলে এটাতেই খাওয়া যায়। চাকু চোখে দেখো না, হয়েছে একটা বার নিয়ে এলেই মিটে যায়। আরে বার নেই, খুব কথা বলে। তাই? তাহলে কাগজটা তো তোমার থাকবে না গো, কিসে রাখবা? কাগজটা থাকবে না, ওইভাবে রাখতে হবে, একটা বাটির মধ্যে করে, থালার মধ্যে করে। ও বাবা, তাহলে আজকে খেয়ে শেষ করে দাও বাবা। আজকে শেষ করা যাবে না। দে বাটিতে আইসক্রিম এনেছে দাদা, তাহলে এমনি একটা নিয়ে চলে আসতে হতো।
কাটো কাটো, কেটে খেয়ে নাও এখন। কেটে কেটে খাওয়ার জন্য তো নয়, এটাকে ছাড়াতেই পারছি না তো। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আজকে সন্ধ্যাবেলা অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তা ভাবলাম যে কালকে সকালবেলাতে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য সেই ব্যবস্থা একটু করে রাখি। ওই জন্য সবজিগুলো নিয়ে বসেছি। দেখো সবজিগুলো সব কেটে রাখি, তাহলে সকালবেলা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। গরমের মধ্যে বেলা 12টা পর্যন্ত খুব কষ্ট হয়। চলো সবজিগুলো কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। কালকে ছিটের পোলাও হবে, তাই জন্য সব রেডি করে নিলাম এখানে কেটে কুটে। আর এখানে কালকে শুক্তো হবে, তাই জন্য উচ্ছে কেটে নিলাম। এখানে বেগুন, আলু, পেঁপে কেটে নিলাম, আর সেই ডাঁটা কাটছি। আর এখানে সব রয়েছে, সব কাটবো একে একে। তার মধ্যে হয়েছে কি, ঝড় উঠেছে, মানে কি বলবো, মানুষকে ঠান্ডা করতে এসেছে মনে হয়। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? বৃষ্টি কত দূর হবে কি হবে জানি না, যদি একটু ঝোড়ো হাওয়াটাও দেয় তাও মানুষগুলো প্রাণে বাঁচে। এত পাগল পাগল গরম, ভালো লাগছে না আর। দেখো চলো এনজয় করি এটা। ওই জন্য জানলাটা খুলে দিলাম, এসিটা বন্ধ করে দিলাম, সারাদিন চলেছে এসিটা। তাহলে আজকের মতো আমার এখানেই কাটাকুটি শেষ। এবার সব তুলে রেখে আসি। সব কেটে কুটে নিয়েছি। এই যে এখানে কতগুলো ছোলা হয়েছে, ছোকলা, এগুলো সব ফেলে দেবো, এগুলো জিনিস জায়গায় ঢুকিয়ে দেবো, আর এগুলো আর ফ্রিজে রেখে দেবো। কালকে তাহলে আমার রান্না করতে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। সব কেটে নিয়েছি। এর মধ্যে শুধু বোধহয় খুব সম্ভবত কী দিলাম, আলু দিলাম, বেগুন দিলাম, কাঁচকলা দিলাম, উচ্ছে দিলাম, সবই দিয়ে দিয়েছি, আর কিছু লাগবে না এতে। আর এতে তো পোলাও করবো বলে, চিড়ের পোলাও করবো বলে সবই রেখে দিয়েছি, শুধু লঙ্কাটা লাগবে। আর আলু সবই কালকে দেখা যাবে কি করা যায়। আর এখানে তো আমরা চাটনি করবো বলে আমরাগুলো কেটে নিয়েছি। ব্যাস চলো এবার তুলে রাখি সব। সবজি কাটার পর ভাবলাম আজকে সবজিগুলো কেটে রাখি। তার সবজি কাটতে কাটতে দেখছি কী সুন্দর ঝড় উঠেছিল, কি ভাল লাগলো। কিছুক্ষণের জন্য, বেশিক্ষণের জন্য নয়। ওই খবরের কাগজেই বলছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া দপ্তর এই বলেছে, আবহাওয়া দপ্তর ওই বলেছে, কিন্তু কাজের বেলায় কিছু নেই। যাই হোক, এখানটা আমি গুছিয়ে নিলাম, প্রতিদিনই ভাবি গোছাবো, তা এখানটা আর গোছানো হয় না আমার। এখানে এত অগোছালো অবস্থায় পড়ে রয়েছে। আসলে মেয়ে যদি প্র্যাকটিক্যাল খাতাগুলো ওই ঘরে নিয়ে যায়, তাহলে জায়গাটা খালি হয়ে যায়। কিছুতেই এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাবে না। যাই হোক, ওর খাতাগুলো রয়েছে বলে এত বিরক্ত লাগে। তাছাড়া তো সবই আমার জিনিস এখানে। এবার এইখানটা তো মুছে নেবো, এখানটা তো খুব নোংরা হয়েছে, তাই জন্য ভাবছি যে এখানটা পুরো খালি করে তারপরে সুন্দর করে এখানটা ঝাড়বো, না হলে অসুবিধা হয় ভীষণ। যেই বলা সেই কাজ, ওগুলো সব সরিয়ে নিলাম, নিয়ে তারপরে ওইখানটা ঝেড়ে নেবো। আসলে এত ঘর দুয়ার নোংরা হয় না যে কি বলবো। প্রতিদিন ঝাড়তে পারলেই ভালো হয়। তাই ভেবেছি এবার থেকে হালকা হালকা করে প্রতিদিন একটু করে ডাস্টিং করে দেবো সন্ধ্যেবেলার দিকে, তাহলে এতটা ধুলো পড়বে না এবং এই খাটনিটা হবে না। অত্যধিক ধুলো পড়ে, অত্যধিক, মানে কাউকে বলে বোঝাতে পারবো না। আর কেউ যদি না এসে থাকে সে বুঝবে না। তা যাই হোক, ওষুধগুলো এক জায়গায় রাখি, কারণ হচ্ছে চারিদিকে ওষুধের ছড়াছড়ি। একটা বাক্স করে দিলাম যার জন্য, যে ওষুধ রাখার জন্য, কিন্তু সেই ওষুধের মধ্যে কোনোদিন বাক্সটার মধ্যে কোনোদিন ওষুধগুলো ঢোকায় না। তা যাই হোক, ও তো কেউ সহ্য করবে না, আমাকেই করতে হবে আমি জানি, তাই জন্য সবগুলো ওর মধ্যে রাখলাম। দিয়ে তারপরে সমস্ত সব সরিয়ে টরিয়ে নিয়ে তারপরে ওইখানটা একটুখানি ঝাড়পোছ করে নিলাম। তাই জন্যই ভেবেছি যে এবার থেকে এভরিডেই ঝাড়পোছটা করবো, কারণ তাছাড়া আর উপায় দেখছি না। প্রচণ্ডভাবে নোংরা আসছে, এত নোংরা এখানে দোতলায় কোথা থেকে আসে, তাও ইয়ের সামনে, রাস্তার সামনে বাড়ি না যে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে যার জন্য আমার এখানে নোংরা হচ্ছে, সেরকমও কোনো ব্যাপার নেই। কিন্তু কেন যে এত নোংরা হয় বুঝতে পারি না। আর আমার মনে হয় পুট্টি করা বাড়িতে বেশি নোংরা হয়, দেয়ালি এত নোংরা হয়, বাপরে বাপ। ঠিক আছে, সব কিছু মানিয়ে মুনিয়ে নিয়ে তো চলতে হবে, এটাই তো জীবন। সব কিছুই যখন করছি, নোংরাটাও আমাকেই পরিষ্কার করতে হবে। তা যাই হোক, সমস্ত কিছু করে নিলাম, নিয়ে তারপরে এবার একটুখানি স্নান করব। তা যদি এখন স্নান না করি, তাহলে খেয়ে দিয়ে উঠে একেবারে স্নান করে তারপরে শোবো। তার ডিনার পর্যন্ত আজকে ভাবছি আপনাদের সঙ্গে আর থাকবো না, তার আগেই আমি ভিডিওটা শেষ করে দেবো। তা যাই হোক, সে যখন করবো, তার আগে বলে দিই যে আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসছেন, সেই পরিমাণ ভালোবাসাটা কিন্তু আর দিচ্ছেন না। খুব ভিউজ ভীষণ কম আসছে। আর হচ্ছে কেন এটা হচ্ছে বুঝতে পারছি না। আর যদি ভালো না লাগে আমাকে পরিষ্কারভাবে বলবেন যে আপনার ভিডিওটা এই করা উচিত, এই হচ্ছে না, এই করতে পারছি না, করছেন না। সেই মতোই আমি চেষ্টা করবো আপনাদের সামনে আসার। আপনারা তো আমাকে কমেন্ট করেন, অনেক কমেন্টই পড়ি,
ভালোই লাগে আমার কমেন্ট পড়তে। তা এই কমেন্টগুলো একটু করবেন, তাহলে আমি খুব খুশি হই। তাহলে আমি ভাববো যে না, আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে পছন্দ করে। তা যাই হোক, এই জায়গাগুলো সমস্ত গুছিয়ে রেখেছি, গুছিয়ে রেখে তারপরে এবার গিয়ে একটুখানি রেস্ট নেব। এই গিফটটা আমার এক বান্ধবীর কাছ থেকে অনেকদিন আগেই পেয়েছি, কিন্তু সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কারণ হচ্ছে আমি এতদিন খুলিনি, যেরকম রেখে দিয়েছিল সেরকমভাবেই রাখা ছিল। আর দুখানা চাবির রিং পাচ্ছি না, চাবির রিং দুটো দিল, চাবির রিং দুটো কোথায় এমন রাখলাম, এত সুন্দর এক্ষুনি রাখলাম, এত সুন্দর জায়গায় গোছালাম যে এখন আর খুঁজে পাচ্ছি না। যখন পরে দেখবো তখন বের করে আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর হয়েছে, খুব খুব মানে পছন্দ হয়েছে আমার। থ্যাংক ইউ। এই দুটো আপনাদের সঙ্গে অনেক দিন ভাবছি শেয়ার করবো, কিছুতেই শেয়ার করা হচ্ছে না। তাই আজকে ভাবলাম আলমারিতে তুলবো, তাই জন্য তার আগে শেয়ারটা করে নিই, তাই শেয়ার করলাম। আজ আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। একটুখানি ওয়েদারটা নরম হয়ে শরীরটা ভীষণ ভালো লাগছে। আর আকাশে তো বিদ্যুৎ মেঘ চমকাচ্ছেই, বিদ্যুৎ চমকাচ্ছে। যেহেতু বৃষ্টি হবে কি না শিওর না, আবহাওয়া দপ্তরের সেরকম কোনো খবর নেই। তবু যদি হয় তাহলে রাত্রিটা ভালোই কাটবে। নাহলে যেটুকু ঝোড়ো হাওয়া দিয়ে মানুষগুলোকে শান্তি দিয়ে গেল, এটুকুই যথেষ্ট। আর কি চাই? ব্যাস এইটুকুই আজকে আমার ব্লগটা। আজকে যাচ্ছি, কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা, সি ইউ, গুড নাইট।